হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আসা স্পোর্ট অফিসার নিয়োগ হবে গ্রুপ বি গেজেটেড পোস্ট। ঠিক আছে, তো সেটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। নোটিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ 1/2024। তো দেখে নিচ্ছি এর মধ্যে কয়টা পোস্ট দেওয়া আছে। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে এসসি একটি, এসটি একটি, তার মধ্যে ফিমেল অর্থাৎ উমেনদের জন্য রিজার্ভেশন আছে একটি, এবং ইউআর আছে 4টি, এর মধ্যে রিজার্ভেশন আছে আরও উমেনদের জন্য 2টি। এখন চলে আসছি এসেনশিয়াল কোয়ালিফিকেশানের দিকে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী যাচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ বিপি এড, অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশানে তোমাদের বিপিএড ডিগ্রি থাকতে হবে, বা ডিপিএড অথবা পিএড ইন ফিজিক্যাল এডুকেশান, এবং আরও কিছু দেওয়া আছে, দেখবে এই ক্রাইটেরিয়াটা পূরণ হয়নি। লোকে আরেকটা থাকতে হবে, সেটা হলো 5 বছরের এক্সপিরিয়েন্স ইন কোচিং অর অফিস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অফিস অ্যাডমিনিস্ট্রেশন কাজে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা ম্যান্ডেটারি। এবং আরও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হলো পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, সেটা ম্যান্ডেটারি, সেটা থাকতে হবেই। তারপরে ডিজারেবল কোয়ালিফিকেশান কী বলছে, নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, এটা থাকতে হবে। এবং ইন্টারভিউতেও তোমরা এই বেঙ্গলি অথবা ককবরকে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। তারপর হলো এজ লিমিট। এজ লিমিটটা কী বলেছে, এজ লিমিটে বলেছে যে ম্যাক্সিমাম 40 ইয়ার অ্যাজ অন 12/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে যদি 40 বছরের কম হয়, ম্যাক্সিমাম 40 বছর, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং রিজার্ভেশন এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো ভিডিও পোস্ট করে কার কী রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। তারপর হলো সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর কী বলা হয়েছে, যে সিলেকশন সিলেকশন প্রসেসটা 3টি স্টেজে ডিভাইড করে রেখেছে, সেটা হলো দেখতে পাচ্ছ 3টি স্টেজে ডিভাইড করে রেখেছে, এবং তা কি আলোচনা করছি। প্রথমে হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, তারপর হবে রিটেন এক্সামিনেশন, তারপর হবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট হবে 30 মার্কের, এবং রিটেন এক্সামিনেশন 170 মার্কের, এবং যে ফিজিক্যাল টেস্ট হবে সেটা কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, তাহলে এটা কোয়ালিফাই করলে তোমরা রিটেন এক্সামিনেশন এবং এরপরে পার্সোনালিটি টেস্টে তোমরা উত্তীর্ণ হতে পারবে। এর মধ্যে 85% অফ টোটাল মার্কস ক্যারি করছে কি রিটেন এক্সামিনেশন দিয়ে, এবং পার্সোনালিটি টেস্ট নিচ্ছে কি তো টোটাল এক্সামের 15%, অর্থাৎ 30 মার্কের। এখন পার্সোনালিটি টেস্টে কাদেরকে ডাকা হবে, এটা একটা কমন জিনিস। যদি একটা পোস্টে নেওয়া হয় ক্যাটাগরি ওয়াইজ, তাহলে একটা পোস্টের জন্য 5 জনকে ডাকবে আফটার রিটেন এক্সামিনেশন। এবং যদি দুটো পোস্ট থাকে তাহলে একটি পোস্টের জন্য 4টি, অর্থাৎ দুটো পোস্টের জন্য 8টি করে ডাকা হবে। এবং 3 এবং তার বেশি যদি হয় তাহলে প্রত্যেকটা পোস্টের জন্য 3টি করে ডাকবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, টিপিএসসির সব এক্সামে এরকমভাবে নেওয়া হয়ে থাকে। এখন আলোচনা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল কবে থেকে অ্যাভেলেবেল হবে, 21/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি 2024 আপ টু 5:30 PM এর মধ্যে তোমরা কী করতে পারবে, অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর আমরা তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো ফর্ম ফিস, অর্থাৎ কার কত টাকা ফর্ম ফি দিতে হবে। যেমন ফর্ম ফি দিতে হবে 350 টাকা যারা ইউআর আছো তাদের জন্য, আর 250 টাকা দিতে হবে কারা এসসি এসটি বিপিএল, যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো তাদেরকে ফর্ম ফিস দিতে হবে 250 টাকা করে। আর এটা সম্পূর্ণ নন রিফান্ডেবল, এটা তোমরা নজরে রাখবে। তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে এক্সামিনেশনের যে স্কিমটা, অর্থাৎ কী কী বিষয় থেকে কোয়েশ্চেন থাকবে রিটেন এক্সামিনেশন। সেটা হবে কিনা গেমস অ্যান্ড স্পোর্টস, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড নলেজ অফ ইংলিশ, অর্থাৎ ইংলিশের বিষয় থেকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার এবং জেনারেল নলেজ থেকে থাকবে, এবং গেম অ্যান্ড স্পোর্ট থেকে থাকবে। যেটা সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করবে সেটা হচ্ছে 100 নম্বর। এবং এখন দেখছি তার মধ্যে কী কী রয়েছে। যেমন এর মধ্যে প্রথম টপিক রয়েছে অরিজিন অফ অলিম্পিক মুভমেন্ট, অফিসিটিং অ্যান্ড কোচিং, এডুকেশনাল টেকনোলজি ইন স্পোর্ট কোচিং। তারপর কি আছে, সায়েন্স অফ স্পোর্ট ট্রেনিং, জেনারেল কনসেপ্ট অফ ফিজিওলজি অ্যান্ড স্পোর্টস ফিজিওলজি অফ এক্সারসাইজ, স্পোর্টস মেডিসিন, ম্যানেজমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড স্পোর্টস রিলেটেড কারিকুলাম, বেসিক কনসেপ্ট অফ মুভমেন্ট। অর্থাৎ তোমরা যারা স্পোর্টসের পিপিএড করেছো বা যে কোর্স দরকার করেছো তারা হয়তো বা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কী কী জিনিস নিয়ে বলা হয়েছে। তারপরে থাকবে কি জেনারেল নলেজে তো সবাই জানো কি থাকবে, যে ত্রিপুরার হিস্ট্রি, ত্রিপুরার জিওগ্রাফি, সেম ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল নলেজে, এবং ওয়ার্ল্ডের জিওগ্রাফি, ওয়ার্ল্ডের হিস্ট্রি সব কিছু মিলে কী থাকবে, জেনারেল নলেজ। এটা কোনো স্পেসিফিক দিয়ে দিনই, সম্পূর্ণ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার দিয়ে দিয়েছে। এবং কি নলেজ অফ ইংলিশ, এখানে রিপোর্ট রাইটিং থাকবে, প্যারাগ্রাফ ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ফ্রম বেঙ্গলি, সামারি, প্রেস রাইটিং, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই প্রভৃতি জিনিস থাকবে। এবং এটা থাকবে কি 30 মার্কের, এটা তোমরা লক্ষ্য রাখবে।
এবং সব স্টেজের উপরে যে ফার্স্ট টেস্ট থাকবে একটা, এই টেস্টটা সম্ভবত যে ফিজিক্যাল ফিটনেসটা টেস্ট করা হবে। ফিজিক্যাল ফিটনেস কী কী জিনিস দিয়ে টেস্ট করবে? পুল আপস, তারপরে হ্যাঙ্গিং আর্ম, স্ট্রেংথ। তোমরা ভিডিও কল পজ করে দেখে নাও যে কী কী বিষয়, তোমরা ভিডিও পোস্ট করে দেখতে পারো যে কী কী বিষয়ে থাকবে এই টেস্টটা। এতটুকুই। এর মধ্যে লাস্টে থাকবে কি যে কতটুকু সময়ে কী কী করতে হবে, যেমন পুল আপস ছেলেদের মেয়েদের, আর্ম হ্যাং কতক্ষণ করতে হবে, ব্যান্ড নি, সিট আপ, সেটেল রান, স্ট্যান্ডিং বোর্ড জাম্প, এই সব কিছু থাকবে। ঠিক আছে, তোমরা ভিডিও পোস্ট করে দেখানো যে কী কী থাকবে। আমি নোটিফিকেশানটা লিঙ্কে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সামনে যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা নোটিফাইড হবেন। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।